গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলায় মোটামুটি কাজটা সেরে নিয়েছি। আজকের ওয়েদারটাও দেখো কীরকম মেঘলা মেঘলা আকাশ। আজকেও এখনও রোদ ওঠেনি। এখন প্রায় বাজে 8টা। আর ও গিয়েছে বাজারে, দেখি বাজারে গিয়েছে মাছ আনতে। কি মাছ নিয়ে আসবে দেখি। তো ওকে বললাম তোমার পছন্দ মতো মাছ নিয়ে এসো। ওর ছুটি শেষ, 1 মাস হয়ে গেল। আজকে চলে যাবে আবার ডিউটিতে। তো 1 মাস কোন দিক দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আবার আসবে হয়তো 2-3 মাস পর, এখনো ঠিক নেই। আগে যাবে তারপর জানতে পারবো। তো 1 মাস ভালোভাবেই কাটলো। তা আজকে চলে যাবে, তাই বললাম যে তাড়াতাড়ি যাও, গিয়ে মাছটা নিয়ে আসো। সকাল সকাল রান্না করতে হবে, দুপুরের দিকে আবার বেরিয়ে যাবে। 3:20 দিকে ট্রেন আছে। তো ও বাজারে গিয়েছে, ততক্ষণ আস্তে আস্তে আমি এদিকে আবার চা বসিয়ে দিয়েছি। দেখো চা হচ্ছে। ও দুধ চাটা পছন্দ করে, তাই দুধ চাই করছি। দেখো ও আস্তে আস্তে চাটা করে রেখে দেবো। তারপর এদিকে কালকে দুধটাও জাল দেওয়া হয়নি। দেখো এটা আগের দুধ ছিল, দেখো কালকে আবার দুধ নেওয়া হয়েছিল, এগুলো ফোটানো হয়নি, সব ফোটাতে হবে। তো চাটা করে রেখে দিই, দিয়ে ও আসলে চাটা খেয়ে তারপর আবার তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে। তো মনটা একটু খারাপও লাগছে। 1 মাস একসঙ্গে ছিলাম, আবার একা একা সব কিছু করতে হবে। ও তো হাতে হাতে আমার সব কাজ করে দিত, সব সময় আমার পাশে থাকে, সব সময় সব কাজে হেল্প করে। তো এখন কয়েকদিন একটু বেশি মনটা খারাপ করবে, ফাঁকা ফাঁকা লাগবে। তারপর ধীরে ধীরে, এটা তো কিছু করার নেই, একা থাকতেই হবে। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো চলো এখন আমি চাটা বানিয়ে নিই আস্তে আস্তে। এই যে দেখো বাজার করে নিয়ে চলে এসছে, দেখি কি কি নিয়ে এসছে বাজার থেকে। থোড় নিয়ে এসছে, আর এই যে মাছ, এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ, থোড়, আর দেখি ঢালি ভেন্ডি, পটল আর করলা, এই নিয়ে এসছে বাজার থেকে। তো মাছটা কাটতে হবে, মাছটা কেটে দেয়নি, আঁশ ছাড়িয়েও দেয়নি। তো মাছটা কেটে নিই, আগে বাজারটা থাক, আগে চাটা খেয়ে নিই, তারপরে মাছ কাটবো, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। চা মুড়ি নিয়ে বসে গেছি দুজনেই খেতে। চাটা খেয়ে নিয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে। যে এখন একসাথে খাচ্ছি, আবার সন্ধ্যা থেকে একা একাই খেতে হবে। রান্না বসিয়ে দিয়েছি, যে মাছটা ভাজছে এখন, আর এদিকে ভাতটা বসিয়ে জলটা দিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি। এদিকে সব কেটে রেখেছি, মশলা করে নিলাম। একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 10টা 10। ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি। ওর ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওই যে আমি রান্না করছিলাম আর ও ব্যাগটা গুছিয়ে নিয়েছে। একটা পিঠ ব্যাগ আর একটা হাত ব্যাগ, বেশি কিছু নেই, কাছে আছে, সেই জন্য বেশি কিছু জিনিস নেই। 2টো বেজে গেছে প্রায়। ও এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। বাড়ি থেকে 2:30-3টের দিকে বেরোবে, সেই জন্য আগে থেকে একটু রেডি হয়ে নিচ্ছে। রেডি হয়ে আবার মা বাবার সঙ্গে একটু দেখা করবে। 2:30 বেজে গেছে। এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছে।
এই যে ছেলে আর দেওর যাবে ওকে টোটোতে তুলে দিতে। এখন নিচে যাচ্ছে, আমিও যাচ্ছি সঙ্গে। দেখো নিচে এসে মা বাবার সঙ্গে একটু দেখা করে নিল, মা বাবাকে প্রণাম করে নিল। এই যে মা ওকে আশীর্বাদ করছে সাবধানে যাওয়ার জন্য। এই যে এবার বেরিয়ে যাচ্ছে, আমিও পিছন পিছন রাস্তার দিকে আসলাম। এই যে বাইকে করে টোটোতে তুলে দিতে যাচ্ছে দেওর আর ছেলে। শুয়েছিলাম অনেকক্ষণ হলো, ও চলে গেছে দুপুরে প্রায় 2:30 পৌনে 3টে হবে। তার কিছুক্ষণ পর শুয়েছিলাম, এখনই উঠলাম। উঠে এখন বাজে প্রায় 5:30 মতো। সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দেবো এবার। শুয়েছিলাম, ভালো লাগছিল না। ও 1 মাস ছিল একসাথে, সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকতো। এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, 2-1 দিন একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। এখন সন্ধ্যা দেব। ছেলে পড়তে গেছিল, পড়ে আসলো, এসে আবার গেল এই স্যারের বাড়িতে পড়তে। আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তায় একটু কাদা আছে, স্যার আসতে পারবে না, সন্ধ্যা হয়ে এসছে, তাই ওর স্যারদের বাড়িতে পড়তে গেল। আমি সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা হয়ে এসছে। ছেলে বাড়ি চলে এসছে, ও পড়তে গেছিল, এসে বললো ওর খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। সেই জন্য একটু তাড়াতাড়ি আজকে রাতের খাবার বানিয়ে নিলাম। এরকম রুটি করেছি, ও বললো রুটি খাবে, রুটিটা বানিয়ে নিলাম। এবার ওকে খেতে দেবো, খাবে, খেয়ে আবার একটু পড়তে বসবে। তো ওকে খাবারটা দিয়ে দিই। রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:15। ও ফোন করেছিল এখনই, পৌঁছে গেছে 8:30টার দিকে। অনেকটা লেটই হয়ে গেছিলো। ও গিয়ে সঙ্গে সঙ্গে স্টেশন থেকে বেরিয়ে গাড়ি পেতে একটু লেট হয়েছিল, তাই পৌঁছাতে লেট হয়ে গেছে। 8:30টার দিকে পৌঁছেছে। আর এখনই ফোন করে বললো যে পৌঁছে গেছে ভালোভাবে। তো ছেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও এখন খেয়ে নিই। আজকে তো এখন থেকে একা একা খেতে হবে, নাহলে একসঙ্গেই খাই। তো কী করা যাবে, কিছু করার নেই। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা, বাই।